নমো ভগবতে বাসুদেবায়। অথ প্রথম অধ্যায় বিষাদযোগ। আজ আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় 21তম শ্লোক থেকে 30তম শ্লোক পাঠ করে শোনাব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সেনয় রূপয় মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদে তান নিরীক্ষে অয়ং যদ্ধু কামান বস্থিতান কে ময়া সহ যুদ্ধ ব্যবস্থিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহেতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান যখন কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুক্ত। তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেককেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্ব স্তরে কেউ নেই। কিন্তু কোনো অবস্থাতেই কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধ অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন অনেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। যৎসো মানান বেক্ষ্যয়ং এতে অত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসক। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। প্রচ্ছন্নভাবে সকলেই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত
সেনয়োরুভয় মধ্যে স্থাপয়ত্যা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতে না, কারণ সেটি ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, ভীষ্ম, দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন। আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পিতৃশশা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনই আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। তত্রা পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্র বা আদি পিতৃবন্ধুদের দেখলেন। ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন। দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন। লক্ষ্মণ আদি পুত্রতুল্যদের দেখলেন। অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদেরও দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধূন অবস্থিতান কৃপয়া পরয়া বিষ্ট বিষিদন্নিম ব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন, দৃষ্টে মং স্বজনং কৃষ্ণ যুজুৎসু সমুপস্থিতম।
ছিদন্তি মম গত্রাণি মুখং চ পরিশুদ্ধস্তি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণে এই যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্দ্র হয়ে পড়েছিলেন, যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তার স্বপক্ষে সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিল, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন করুণা অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্জুনের মতো একজন দয়ালু ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবু সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীরই কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করেছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। তাই বলা হয়েছে যে যস্যাস্তি ভক্তি ভগবত্তা কিঞ্চনা সর্বে গুণেস্তত্র সমাস্যতে সুরা হরাব ভক্তস্য গৌত মহৎ গুণ মনোরথে নাশতি ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলি নিতান্তই অকিঞ্চিৎকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিতভাবেই চোখ ধাঁধানো জড়জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে।